এখন অবধি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেখানে এখনও কোনো রাউন্ডকে আপলোড করা হয়নি। এখন অবধি কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে না। তো এইভাবে কাউন্টিং করার কি মানে হয় আমি বুঝতে পারছি না। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী ইভিএম এ কারচুপির অভিযোগ করছেন না, উনি। সেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি, যেসব ওর রাউন্ডের কথাগুলো সামনে আসছে সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি দেখানো হচ্ছে, কিন্তু সেটা অফিসিয়ালি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এখনও দেখানো হচ্ছে না যে আমরা কত ভোট পেয়েছি, কোন রাউন্ডে আমি কত এগিয়ে আছি বা পিছনে আছি, সেগুলো কোনো ক্লিয়ারিফাই করা হচ্ছে না। আর এখন অবধি কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, যেটা আমরা প্রথম রাউন্ড থেকে আমরা কোনো অ্যানাউন্সমেন্ট পাচ্ছি না। তো এটা যে এইভাবে নির্বাচন কমিশন গণনা করে শুধু লাস্টে রেজাল্ট প্রকাশ করে যদি বলে দেয় কি হ্যাঁ এ জিতছে হারছে, তার কোনো মানে হয় না। কেন কি বুথ ওয়াইজ যে কাউন্টিংগুলো হচ্ছে, টেবিল ওয়াইজ রাউন্ড হচ্ছে, প্রত্যেকটা রাউন্ডের পরে টোটাল ভোট কে কত পেলো সেটা অ্যানাউন্সমেন্ট করে জানানো উচিত, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা উচিত। এখন অবধি ওয়েবসাইটে আপলোড হয়নি, অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু বাইরে খবর রটে যাচ্ছে কি কোনো জায়গায় তৃণমূল এগোচ্ছে, বিজেপি এগোচ্ছে, কে পিছোচ্ছে। সারা রাজ্যের একটাই প্যাটার্ন দেখছি, লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল হচ্ছে। তো এটা দুটোই হচ্ছে জোড়া ফুল পদ্ম ফুলের একটা যৌথ উদ্যোগে পশ্চিমবাংলায় যে নির্বাচন কমিশনকে নিয়ে একটা খেলা হচ্ছে, সেটাই হয়তো প্রমাণের হবে বা সেটাই একটা ষড়যন্ত্র ইঙ্গিত দিচ্ছে।